হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। তা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, চিকেন ভর্তা। তা তোমরা দেখো আমি কিভাবে চিকেন ভর্তাটা করি। বসিয়ে দিয়েছি কড়া, তারপরে দিয়ে দিচ্ছি তেল। তার তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, 100 গ্রাম মতন তেল দিয়ে দিলাম আমি। তেলটা গরম হোক। আমি চিকেনটা আগে সিদ্ধ করে নিয়েছি, দেখো চিকেনটা সিদ্ধ করে গুছিয়ে নিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। একটু 4-5 কোয়া রসুন দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। ওই জলটা ফেলবে না, ওই জলেই রান্না হবে। দেখো আমি কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু হোক। লঙ্কাটা হয়ে গেছে, আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে বেটেও দিতে পারো, আর এরম কুচি কুচি করেও দিতে পারো। এইভাবে ভেজে নিতে হবে, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধ করে দেবো পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আর একটু হলে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন, 1 চামচ রসুন দিয়ে দিলাম। তো আমরা 1 চামচ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে। 1 চামচ রসুন দিয়ে দিলাম, রসুনটাকে একটু ভেজে নেব। আর চিকেন সেদ্ধ করার সময় আমরা যে রসুনটা দিয়েছিলাম, ওটা আমি এখন দিয়ে দিলাম। ওর সাথে ভাজা হয়ে যাবে। দেখো এটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর এই বাটাটা দিয়ে দেবো, যে পেস্ট কাঁচা লঙ্কা, আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো এখন। তখন হয়নি। আমরা এখানে ওই কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ জিরে, দিয়ে দেবো 1 চামচ জিরে। তারপরে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই স্টুটা নিয়ে দিচ্ছি। ওই হালকা একটুখানি দিচ্ছি, অন্য বাকি জল রান্না করে দেওয়া যাবে না, ওই চিকেন সেদ্ধ করার জলটাই রান্না দিতে হবে। এখন অল্প একটু দিয়ে দিলাম, মিক্সির জারটা দিয়ে
দেখুন চিকেন থেকে এই মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। আমি দিয়ে দেবো একটু নুন, হাফ চামচ নুন দিলাম। এরপরে দিয়ে দেবো ওই চিকেনের স্টুটা দিয়ে দেবো, দিয়ে ওটা হতে দেবো। দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ আর একটু দিলাম, চামচটা ছোটো তো। আমি মশলাটাকে একটু হতে দেবো, পরে চিকেনটা দেবো। আমি তোমাদের এদিকে একটু দেখিয়ে নিই। দিয়ে দিলে এই চিকেনটা এরকম সিদ্ধ করে এরকম করে রেখেছি, আমি পুরোটা করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। এইটুকুনি রেখেছিলাম। এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবে সিদ্ধ করে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সিদ্ধ করে ছাড়িয়ে নেবে। হাত দিয়ে করলে ভালো হবে, চামচ দিয়ে অতটা ভালো হবে না। মশলাটা হয়ে তেল ছেড়ে দিচ্ছি। আর একটু মশলাটা একটু হলে আমি নিয়েছি এখানে 500 চিকেন 500, আর এর জন্য দিচ্ছি 2 চামচ টক দই। দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দইটা দিয়ে নাড়বে, নাড়বে টক দইটা ছানা ছানা হয়ে যাবে। গ্যাসটা একটু কমিয়ে দেবে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেবো এখানে চিকেনটা। তোমাদের আগেই বললাম এখানে 500 গ্রাম চিকেন আছে, এটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দেব। আবারও বলছি, অন্য জল করবে না। এই চিকেন স্টকটা আছে, আমি গোলমরিচ আর নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, এই জলটাই রান্নায় বারে বারে দিতে হবে। দেখো এটা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবার আমি দিয়ে দেবো জল। চার চামচ দিলাম। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো আমি খুলছি, দেখো কি সুন্দর কালার এসছে, কি সুন্দর তেল ভেসে গেছে, দেখেছো? দেখো একদম ধাবার মতন খেতে হবে, ধাবা স্টাইল। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। আর এখানে আগে থেকে ডিম একটা করেছিলাম, দিয়ে দিয়েছিলাম 1 চামচ গরম মশলা। এবার আগে থেকে সিদ্ধ করে একটা ডিম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু কসুরি মেথি, একটু কড়াই নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু বাটার, আমার কাছে ফেস ক্রিম নেই,
এই মুহূর্তে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি বাটার। তোমরা চাইলে ফেস ক্রিম দিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, 1.5 চামচ মতন বাটার দিয়ে দিলাম। তোমাদের কাছে ফেস ক্রিম থাকলে দেবে, নেই। এটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। রান্নাটা রেডি। ভর্তাটা হয়ে গেছে, এবার আমি নামাবো। তোমরা এইভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে। নান দিয়ে, পরোটা দিয়ে খুব ভালো লাগবে, খেয়ে দেখবে তোমরা। দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়।